আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন প্রিয় ভাই ও বন্ধুরা? আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা দেখে তো অবশ্যই বুঝতে পারতেছেন, তেলেসমাতে মতি করদান, ঠিক আছে? মানুষকে আনুগত্য করা বা আকৃষ্ট করা, আপনার বসে আনার জন্য এই তেলেসমাতটা, এটা খুবই নায়াব তরিন একটা তেলেসমাত, কার্যকরী, ঠিক আছে? নেহায়েত কার্যকরী। যদি সঠিকভাবে কেউ করতে পারে তাহলে অবশ্যই এই তেলেসমাত থেকে আপনারা উপকৃত হবেন, ফায়দা হাসিল করতে পারবেন। তো এখানে উপরে আমার ফার্সি ভাষায় লেখা আছে সামান্য কিছু কথা। মতি করদান 8 पर्चा सफ़ीद और जा बाखून गु सफ़ेद सिया নুশ তামিশা, ফার্সি ভাষা এগুলা। তো এটার আমি বাংলা অনুবাদ আমি আপনাদেরকে শোনাবো, জানাবো, বুঝাবো। তো প্রথমে আপনারা এই তেলেসমাতটা একটু ভালো করে দেখে নেন। তাহলে হাত কাঁপে, মোবাইল ধরে থাকলে নড়াচড়া হয়তো। আমি আপনাদেরকে স্পষ্ট করে আমি দেখাইতেছি যাতে করে আপনারা আটকায়ে তেলেসমাতটা আপনারা হুবহু বানাইতে পারেন। আপনারা প্রথমে এই তাসাব্বুরটা আঁকাবেন, ছবিটা, ফটোটা আঁকাবেন, ঠিক আছে? হুবহু আমি যেভাবে লিখে দিছি এভাবে আপনারা তেলেসমাতটা আঁকাবেন। গলার লেখা আছে মোয়াক্কেল, ঠিক আছে? হাতের উপর দিয়ে তোয়া হরফ লেখা আছে, ওয়াও হরফ লেখা আছে, তোয়া হরফ লেখা আছে, শিন হরফ লেখা আছে। এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, 3টা আলিফ আছে, উপরে 3 আলিফের চিহ্ন, এটা মিম, ঠিক আছে? এটা হেসের মতো একটা চিহ্ন, এটা একটা হরফ, এটা একটা চিহ্ন রুহানি, ঠিক আছে? হার উল্টা পেশ এরকম লিখবেন ইনশাআল্লাহ। হুবহু যা আছে তাই লিখবেন, ঠিক আছে? ডানে বামে উপরে নিচে যা আছে সব লিখবেন। যেটা যেভাবে লেখা আছে এটা এইভাবে লিখবেন, এটা এইভাবে লিখবেন। এখানে নুন লেখা আছে। লেখা শেষ হয়ে গেলে তারপর আপনারা উপরের এই চিহ্নগুলা, এগুলো চিহ্ন বলতে এগুলো হরফ, ঠিক আছে? এগুলো হরফ, এটাকে বলা হয় কলমে নূহ আলাইহিস সালামের সময় যে কলম ব্যবহার করা হয়তো, হরফ ব্যবহার, এই হরফগুলো এইভাবে লেখা আছে এখানে। প্রথমে আপনারা এই হরফটা লিখবেন, তারপরে এটা লিখবেন, তারপরে এই হরফ, তারপরে এই হরফ, এই হরফ, এটা 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 এইটা 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 তারপরে এটা, ঠিক আছে? ইনশাআল্লাহ লেখা হয়ে গেলে এখন লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামে হাযিহি তিলাসাম বিজালবে ফুলা ইবনে ফুলা, ঠিক আছে? এখন প্রথম ফুলা ইবনে ফুলার মধ্যে যদি আপনার মাতলুবা যদি মায়া মানুষ হয় তাহলে ফুলার মধ্যে প্রথমে মায়ের নাম লিখবেন, তারপরে এখানে ইবনে লেখা আছে, ইবনে লেখা বাদ দিয়ে বিনতে লিখবেন, বা নুন তা, বিনতে মানে হইতেছে উমুকের বেটি উমুক। এখানে প্রথমে মায়ের নাম লিখবেন, তারপর বিনতে লেখার পরে এখানে মেয়ের নাম লিখবেন। ইলা তোয়াত লেখার পরে ফুলানাতা বিনতে ফুলানা। এখানে যুগাল আপনি চাহনেওয়ালা পুরুষ থাকেন তাহলে এখানে বিনতে না লিখে এই ইবনে লিখবেন। ইবনে লেখার পরে আপনার নাম লিখবেন, এখানে প্রথমে আপনার মায়ের নাম লিখবেন। ইনশাআল্লাহ লেখা কাজ হয়ে গেল, ঠিক আছে? সমস্ত কিছু লেখা হয়ে গেলে আপনার কাজ তখন করবেন। এই কাজটা করতে হবে কিভাবে? নিচে তেলেসমাতটি কাউকে আকৃষ্ট করার জন্য বা অনুগত করার জন্য কালো ভেড়া রক্তধারা। এখন কালো ভেড়া আপনারা দেখছেন কিনা আমি জানি না, তবে আমি দেখছি, আমি সংগ্রহ করছিলাম, এই কাজটা আমি করছিলাম। কালো ভেড়াও পাওয়া যায়। কালো ভেড়া না পাইলে আপনার যে কোনো ভেড়া আছে, ভেড়া দিয়ে আপনার কাজ চালাইতে পারবেন। অন্য কোনো ভেড়া হইলে ওই ভেড়ার যে কলিজা আছে, কলিজার থেকে রক্ত নেবেন। ভেড়ার কলিজা রক্ত দিয়ে সাদা কাগজে বা সাদা কাপড়ে পবিত্র হইতে হবে, কাপড় বা কাগজ। লেখার পরে 7 টুকরা কাগজের মধ্যে এই তেলেসমাতটা 7টা লিখবেন, ঠিক আছে? এই লেখা হয়ে গেলে যে কোনো সময়ে, সকালে হোক বা দুপুরে হোক বা রাত্রে হোক, প্রথম দিন যে সময়ে একটা তাবিজ জ্বালাবেন, প্রত্যেক দিন ওই সময়েই আপনারা জ্বালাবেন। এটা ওয়াক্ত মতো কাজটা করতে হবে, ওয়াক্তের হেরফের হলে চলবে না, ঠিক আছে? প্রতিদিন একই সময়ে 7 দিন 7টা তাবিজ
আপনারা আগুনে জ্বালাই নেবেন। আগুনে জ্বালানোর সময় অবশ্যই তাবিজের উপরে লুবান বা আগরবাতি যা আছে, আগরবাতি টুকরো টুকরো করে ভেঙে এই কবজের উপরে রেখে তারপর আপনারা জ্বালাবেন কাঠকয়লাই। আর সবচেয়ে বেশি ভালো হয় লুবান, ঠিক আছে। এই তেলেসমাতের মোয়াক্কেলগুলো লুবানের সুঘ্রাণ পছন্দ করে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে, যে কোনো তেলেসমাত হোক, তাবিজ হোক বা আমলিয়াত হোক, প্রত্যেকটা জিনিসের উপরে মোয়াক্কেলাত আছে। মোয়াক্কেলরা বিভিন্ন মোয়াক্কেল বিভিন্ন সুঘ্রাণ তারা পছন্দ করে। তাদের পছন্দ মতো সুঘ্রাণ যদি আপনি ব্যবহার না করেন তাহলে কোশ্চিনকালেও সে আমল কাজে আসবে না। এটা আমি জোর গলায় বলতে পারি। যে কবিরাজ যেটাই বলুক না কেন, তাদের সুঘ্রাণ অবশ্যই দিতে হবে। সুঘ্রাণ না দিলে আপনারা কাজের ফলাফল পাবেন না। লোবান কিনতে পাওয়া যায় একটু দামি জিনিস, ওই ইয়ের মতো আর কি, ওই তাতালে ঝালাই করে রাং বলে না, রাঙের মতোই কিন্তু সুঘ্রাণ ওটা, ঠিক আছে। লোবান কিনে আনবেন, বা লোবান না পাইলে ভালো মানের আগরবাতি ব্যবহার করবেন, সুঘ্রাণ ব্যবহার করবেন। তাহলে ইনশাল্লাহ অবশ্যই 7 দিনের মধ্যেই আপনি যে কোনো, আপনার দুশ্মন হোক বা আপনার ওয়াইফ হোক বা আপনার ভাই হোক বা বোন হোক, আপনার প্রতি নারাজ, আপনার ব্যবহারে হোক, আপনার আচরণে হোক, আপনার প্রতি নারাজ হয়ে গেছে, তাকে পুনরায় আপনার অনুগত্য বা আকৃষ্ট বা আপনার বাধ্যগত যদি করতে চান, আপনার সম্পর্কটা পুনরায় আবার স্থাপন করতে চান, তাহলে আপনারা এই প্রয়োগটি ব্যবহার করে দেখতে পারেন। অবশ্যই আপনার দুশ্মন বা আপনার কাছের মানুষ বিচ্ছেদ হওয়ার কারণে কথাবার্তা বলে না, তারা পুনরায় আপনার সাথে আবার সম্পর্ক স্থাপন করবে এবং আগের মতো সুসম্পর্ক বজায় রেখে চলবে ইনশাআল্লাহ। তো আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আছেন ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দিলে, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করলে আমার ভালো লাগবে। ভালো লাগলে আরও বেশি আপনাদেরকে ভিডিও দিব, আরও অনেক বিষয় আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।